আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ, বাহ্যিক গুনাহ এবং আভ্যন্তরীণ গুনাহ, সব গুনাহ তোমরা ছেড়ে দাও। প্রকাশ্য অপরাধ, আভ্যন্তরীণ অপরাধ, সমস্ত প্রকারের অপরাধ তোমরা ছেড়ে দাও। কিছু অপরাধ মানুষের আভ্যন্তরীণ, কিছু অপরাধ বাহ্যিকভাবে হয়। কলবের দ্বারা যে রোগগুলা মানুষের হয়, কলবে যে রোগগুলা সৃষ্টি হওয়ার কারণে ভয়ঙ্কর কিছু অপরাধ হয়। তো কলবের অনেকগুলা রোগের মধ্যে একটা উল্লেখযোগ্য রোগ হলো হাসাদ, হিংসা। আরবি প্রবাদ আছে, তহারতুল কলবি আউলা মিন তহারতিল আবদান, শরীর পবিত্র করার আগে অন্তর পবিত্র করা বেশি জরুরি। সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সন্তান, সম্পদ কোনো কাজে আসবে না, তবে সুস্থ অন্তর। এই সুস্থ অন্তর নিয়ে যদি কেউ আল্লাহর কাছে আসে, ওই সুস্থ অন্তরওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক দামি হবে এবং সেই হবে জান্নাতি মেহমান। তাহলে অন্তর সুস্থ হওয়া এটা বড় জরুরি বিষয়। অন্তর সুস্থতা করব কিভাবে? অন্তরের কিছু রোগ আছে, এই রোগগুলা থেকে নিজেদেরকে পবিত্র করব। এই রোগগুলার মধ্যে একটা রোগ হলো হিংসা, হাসাদ। বলেন তো সবাই, কি হিংসা? হাসাদ আরবি বাংলা হলো হিংসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 6437 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি এবং সম্পদের দিকে তাকান না, কিন্তু আল্লাহ তোমাদের কলব এবং তোমাদের আমলের দিকে আল্লাহ তাকান। তাহলে কলব এবং আমলের দাম আল্লাহর কাছে বেশি। সম্পদ এবং বাহ্যিক অবস্থার দাম এটা আল্লাহর কাছে অত বেশি না, আমল এবং অন্তরের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য অন্তরটা হিংসা মুক্ত করা। আরো অনেক রোগ আছে, তো প্রধানতম একটা রোগ হলো হিংসা। মানে সর্বপ্রথম শয়তান যেই অপরাধ করে, নাফরমানি করে, এই অপরাধের মধ্যে প্রথম ছিল হিংসা আর অহংকার। সূরা বনী ইসরাঈলের 61 এবং 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই সময়কে স্মরণ করেন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সিজদা করব ওই ব্যক্তিকে যাকে আপনি মাটি দ্বারা বানিয়েছেন, তাকে কি আমি সিজদা করব? ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। ইবলিস বলে, আল্লাহ আপনি এই ব্যক্তি আদমকে আমার উপর মর্যাদা দান করলেন, লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমাকে যদি কিয়ামত পর্যন্ত আপনি সুযোগ দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, স্বল্প সংখ্যক ছাড়া আদম সন্তানদের বেশিরভাগ আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস আসমানে নাফরমানি করলো, হিংসা করলো, আদমকে সহ্য করতে পারলো না। দ্বিতীয় কথা, দুনিয়াতে সর্বপ্রথম হিংসা নামক নাফরমানি মানুষকে হত্যার দিকে ধাবিত করছে। সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা লা আকতুলান্নাক। আদম নবীর সন্তান কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল এমন হিংসা করছে যে হিংসা তাকে হত্যা নামক অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে।
তিন নাম্বার কথা হিংসার ব্যাপারে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বেশিরভাগ চায় আমি আপনি আমরা ইমানদাররা যেন আবার কুফরির দিকে ফিরে যাই। বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 109 আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবদের অধিকাংশ কামনা করে যদি তারা তোমাদেরকে ঈমান আনয়ন করার পর আবার কুফরির দিকে ফিরিয়ে দিতে পারত, এটা তাদের কামনা। আল্লাহ বলে, জানুনি এই কামনা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা তাদের হিংসা। এই হিংসার কারণে তারা চায় তোমরা যেন সবাই কাফের হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের, তারা হিংসা করে চায় আমরা যেন সবাই জাহান্নামী হয়ে যাই। চার নাম্বার, হিংসা নিন্দনীয় অপরাধ। মুসলিম শরীফের 7317 নম্বর হাদিস। এই মাদ্রাসায় দাওরায় হাদিস খুলছে মাশাআল্লাহ। আপনাদের মুসলিম শরীফে হাদিস সংখ্যা হবে 3033টা বেলা তাকরার। তাকরার সহ কিছু নুসখায় হবে 7453টা। তাকরার সহ কিছু নুসখায় মুসলিমের সংখ্যা হবে 9000-এর উপরে। আমাদের কবি মাদ্রাসায় বিলা তাকরার 3033টা এমন হবে। যেমন বুখারীতে তাকরার সহ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মধ্যে মোট 7563টা হাদিস দেখবেন। বুখারী খুললে দেখবেন পাশ দিয়ে হাদিসের 2টা নাম্বার দেওয়া, একটা নাম্বার উপরে আর একটা নিচে, মাঝখানে একটা দাগ দেওয়া আছে। দাওরা হাদিস যারা পড়বেন দেখবেন একটা নাম্বারের পাশে ফা লেখা আছে। ফা, এই ফা মানে হলো ফাতহুল বারি, মানে ফাতহুল বারি অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 7563টা মোট সংখ্যা হবে। কথা কি বুঝে আসছে? বুখারীর সবক উদ্বোধনী অনুষ্ঠান। যাক, আমার থেকেও একটু বিদ্যা যারা জানেন নাই জেনে নিলেন দাওরা হাদিসের ছাত্ররা। আল্লাহ আমাদের সকলকে, হাদিস যারা পড়ব এই বছর, সকলকে যেন আল্লাহ কবুল করে নেয় বলে আমিন। তো মুসলিম শরীফের 7317 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম, একটা সময় আসবে যখন তোমাদের উপর পারস্য এবং রোম সাম্রাজ্য বিজয় হবে। এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রোম পারস্য এই অঞ্চলগুলো তোমাদের হাতে আল্লাহ বিজয় দান করবেন। ওই সময় তোমাদের অবস্থা হবে এমন, তাতানাফাসুনা, তোমরা পরস্পর ঈর্ষা করবে। এই ঈর্ষা এক পর্যায়ে সুম্মা তাতাহাসাদুনা, পরস্পর হিংসা করা শুরু করে দিবে। হিংসা করার পর এক পর্যায়ে সুম্মা তাতাদাবারুনা, একে অপরকে তোমরা বিদ্বেষ করবে। সুম্মা তাতাবাগযুনা, একে অপরের প্রতি শত্রুতা করবে, একে অপরকে বিদ্বেষ করবে। আল্লাহ নবী বলেন, পারস্য এবং রোম সাম্রাজ্য তোমাদের হাতে আসার পর মুসলমান তোমরা একে অপরকে হিংসা করা শুরু করে দিবে। এই হাদিস থেকে প্রমাণ হয় হিংসা এটা নিন্দনীয় অপরাধ। সম্পদ হয়ে যাওয়ার পরেও মানুষের মনে যেন হিংসা না ঢুকে নবীজি নিন্দা করলেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিংসা মুক্ত হৃদয় নিয়ে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, হিংসা অতীত উম্মতের একটা রোগ। একটা কিতাব আছে নাম সহিহুল জামি', হাদিসের কিতাব, হাদিস নাম্বার 3658 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম, নবীজি বলেন আমার উম্মতের মাঝে অতীত উম্মতের অনেকগুলা রোগ প্রবেশ করবে। এর মধ্যে একটা রোগ হলো আত-তাহাসুদ, একে অপরকে হিংসা করা। এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। তাহলে 5 নাম্বার, একে অপরকে হিংসা করা, এটা অতীত উম্মতের রোগ। আল্লাহ নবী বলছেন এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। 6 নাম্বার, হিংসার 4টা স্তর মনে রাখবেন। হিংসার কয়টা স্তর? 4টা স্তর। এইটা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আমি একজনকে হিংসা করলাম যে আল্লাহ ওরে এই সম্পদ দান করছে, ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, আমার হোক বা না হোক ওরটা ধ্বংস হয়ে যাক, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাকে যে সম্পদ দিছে তার সম্পদটা ধ্বংস হয়ে যেন আমার এটা হয়ে যায়, এটা হলো 2 নাম্বার। আবার বলছি, 1 নাম্বার, আল্লাহ একজনকে নেয়ামত দিছে, আমি চিন্তা করলাম তার এই নেয়ামত ধ্বংস হোক, আমার হোক বা না হোক সমস্যা নাই। 2 নাম্বার, তার যে নেয়ামত আছে এই নেয়ামতটা ধ্বংস হয়ে এটা আমার কাছে আসুক, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, তার যে নেয়ামত আছে এই নেয়ামতটা যেন আল্লাহ আমারেও দান করে। বুঝলেন? তার যে নেয়ামতটা আছে এটা যেন আল্লাহ আমারেও দেয়, যদি আল্লাহ আমারে না দেয় তা ওটাও ধ্বংস হোক।
তিন নাম্বারটা আবার বুঝেন, একজনকে আল্লাহ সম্পদ দিছে, ওরে যা দিছে আল্লাহ এটা আমারেও দেখ, যদি আমারে না দেয় তোরটাও ধ্বংস হয়ে যাবে। এগুলো তিন নাম্বার। এক, আল্লাহ যাকে নেয়ামত দান করছে আমার কামনা তারটা ধ্বংস হয়ে যাক, চাই আমার হোক বা না হোক এটা সমস্যা নাই। দুই নাম্বার, তারটা ধ্বংস হয়ে যেন আমার কাছে আসে। তিন নাম্বার, তারে যেটা দিছে আল্লাহ এটা আমারেও দান করুক, তবে আমারে যদি আল্লাহ না দেয় তোরটাও না থাক। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার, হাসাদে মাজাজ। হাসাদে মাজাজের বাংলা হলো রূপক অর্থে হিংসা। রূপক অর্থে হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা। আবার বলছি, চার নাম্বার ওলামায়ে কেরামের জন্য বলছি হাসাদে মাজাজ। যারা সাধারণ জনগণ আছেন এটার অর্থ হলো রূপক হিংসা। রূপক হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা করা কি আছে? এই ব্যাপারে দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। প্রথম উদাহরণ মুসলিম শরীফের 1779 নম্বর হাদিস, 1779 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে না, তবে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। এক নম্বর, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বিদ্যা আল্লাহ যাকে দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে, কোরআন শিখে অন্যকে শিখায়। মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা, তাদের কাজ হলো কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআনের বিদ্যা অন্যকে জানানো। তাহলে এক নাম্বার, যাকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে। এক বান্দা মনে মনে বলে, আল্লাহ তাকে যে পরিমাণ কোরআনের বিদ্যা দান করছেন আমাকেও যদি আপনি দান করতেন, ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় আমিও কোরআনের খাদেম হয়ে যাইতাম। এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে। দুই নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, খাদেম হয়ে যাইতাম। এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে। দুই নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আপনি চিন্তা করলেন, আল্লাহ তাকে যেই পরিমাণ সম্পদ আপনি দান করলেন আমাকেও যদি দান করতেন, তাহলে আমি ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম। এই ঈর্ষা, এটা জায়েজ আছে। তাহলে এক নাম্বার, কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিয়েছে। এই মনে রাখবেন, যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যাই অর্জন করে। যারা হাদিস পড়ে মনে রাখবেন, সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে। হাদিস বলেন, নাহু বলেন, যা বলেন, এরা সব শিখে কোরআনের জন্য। হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য। বুখারী শরীফের একটা অধ্যায় আছে, তাফসীর অধ্যায়, মানে কোরআনে কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা। হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার পুরাপুরি মিলবে, না হয় আংশিক মিলবে, না হয় ইঙ্গিতে মিলবে। তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্তর্ভুক্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারে আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শিখায়, তো এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ। আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদওয়ালা ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করত তা আমিও তার মতো খরচ করতাম। আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর ঈর্ষা, এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে। দুই নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আপনি চিন্তা করলেন, আল্লাহ তাকে যেই পরিমাণ সম্পদ আপনি দান করলেন আমাকেও যদি দান করতেন, তাহলে আমি ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম। এই ঈর্ষা, এটা জায়েজ আছে। তাহলে এক নাম্বার, কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিয়েছে। এই মনে রাখবেন, যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যাই অর্জন করে। যারা হাদিস পড়ে মনে রাখবেন, সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে।
হাদিস বলেন, নাহু বলেন, যা বলেন এরা সব শিখে কোরআনের জন্য, হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য। বুখারী শরীফের একটা অধ্যায় আছে তাফসীর অধ্যায়, মানে কোরআনে কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা। হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার পুরাপুরি মিলবে, না হয় আংশিক মিলবে, না হয় ইঙ্গিতে মিলবে। তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্তর্ভুক্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারে আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শিখায়, তো এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ। আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদওয়ালা ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করত তো আমিও তার মতো খরচ করতাম। আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর যাদেরকে করা যায় তাদের মতো বিদ্যা, তাদের মতো খরচ করেওয়ালা সম্পদ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন।